গলব্লাডার ক্যান্সার খুব দ্রুত শরীরের অন্য জায়গায় স্প্রেড করে যায়। এই পলিপের সাইজের ওপর নির্ভর করে যে সেটি কতটা প্রি ক্যান্সারাস। লক্ষণ বলতে মেনলি পেন অ্যাবডোমেন হয়। গলব্লাডার ক্যান্সারের জন্ডিস হওয়া কিন্তু খুব খারাপ একটা প্রগনোস্টিক ইন্ডিকেটর। এর এক এবং একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড বেরিয়াট্রিক সার্জন, পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে গলব্লাডার ক্যান্সার কেন হয় এবং তার লক্ষণ এবং চিকিৎসা। প্রথমেই বলে রাখি যে গলব্লাডার ক্যান্সার একটি অত্যন্ত অ্যাগ্রেসিভ টাইপ অফ ম্যালিগন্যান্সি। ইন্ট্রা অ্যাবডোমিনাল যত রকমের ক্যান্সার আছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ 5টি ক্যান্সারের মধ্যে কিন্তু গলব্লাডার ক্যান্সার পড়ে। তার কারণ হচ্ছে গলব্লাডার ক্যান্সার খুব দ্রুত শরীরের অন্য জায়গায় স্প্রেড করে যায় এবং মেটাস্ট্যাটিক ডিজিজে কনভার্ট হয়, যেক্ষেত্রে পেশেন্টকে কিউরেটিভ চিকিৎসা দেওয়া পসিবল হয় না এবং সেক্ষেত্রে পেশেন্টের আয়ুও কিন্তু যথেষ্ট কমে যায়, লেস দ্যান 6 মান্থ হয়ে যায়। সেই জন্য এটি একটি অত্যন্ত অ্যাগ্রেসিভ টাইপ অফ ম্যালিগন্যান্সি। এবং আরও একটি আনফর্চুনেট ইনসিডেন্স হচ্ছে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে এবং বিশেষ করে আমাদের গ্যাঞ্জেটিক বেল্টে এই গলব্লাডার ক্যান্সারের কিন্তু প্রিভ্যালেন্স এবং ইনসিডেন্স দুটোই যথেষ্ট বেশি। সুতরাং গলব্লাডার ক্যান্সার একটি অত্যন্ত চিন্তার বিষয় আমাদের জেনারেল সার্জারিতে যে সমস্ত পেশেন্টরা আসে তাদের ক্ষেত্রে। এবং কেন হয়, এই কেন হওয়ার পেছনে অনেকগুলি কারণ আছে। মূলত মনে রাখতে হবে যে আনট্রিটেড গলস্টোন, অর্থাৎ গলস্টোন হয়েছে এবং তার চিকিৎসা করা হয়নি, এটি কিন্তু গলব্লাডার ক্যান্সারের একটি মূল কারণ। সুতরাং গলস্টোন দীর্ঘদিন ধরে ফেলে রাখলে 10 বছর 15 বছর ডাউন দ্য লাইন এটি কিন্তু গলব্লাডার ক্যান্সারের একটি রিস্ক ফ্যাক্টর বটে। সুতরাং আমার সবসময় পরামর্শ থাকে যে গলব্লাডার স্টোন ডিটেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই সেটিকে কিন্তু অপারেট করে রিমুভ করে দেওয়া উচিত। এটি একটি অত্যন্ত যথাযথ অ্যাডভাইস। সেকেন্ডলি হচ্ছে আরও কিছু ইস্যুস আছে গলব্লাডার ক্যান্সারের সঙ্গে রিলেটেড, যেমন গলব্লাডার পলিপ, অর্থাৎ আঁচিল যেরকম আমাদের হয় সেরকম গলব্লাডারের মধ্যে পলিপও হয়। এই পলিপের সাইজের ওপর নির্ভর করে যে সেটি কতটা প্রি ক্যান্সারাস। জেনারেলি 1 সেন্টিমিটারের চেয়ে বেশি যদি সাইজ হয় পলিপের, তাহলে এটিকে প্রবাবল ম্যালিগনেন্ট বা হাই টেন্ডেন্সি টু ম্যালিগনেন্ট কনভার্সন আমরা ধরে নিয়ে গলব্লাডার সার্জারি করি। যদি 2 সেন্টিমিটারের বেশি সাইজ হয় পলিপের, তাহলে সেটিকে ম্যালিগনেন্টই আমরা ধরে নিয়ে একদম ডিরেক্ট ম্যালিগনেন্সি সার্জারি করি। এবং যদি লেস দ্যান 1 সেন্টিমিটার হয়, তাহলে জেনারেলি পেশেন্ট যদি অ্যাসিমটোম্যাটিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে সিরিয়াল আল্ট্রাসাউন্ড করে পলিপের সাইজ মনিটরিংয়ের কথা বলি। যদি পলিপের সাইজ বাড়তে থাকে অথবা সেটি 1 সেন্টিমিটারের চেয়ে বেশি সাইজ অ্যাটেন্ড করে, তাহলে অবশ্যই অপারেট করে নেওয়া উচিত। 3 নম্বর হচ্ছে পোর্সেলিন গলব্লাডার, অর্থাৎ কিছু ক্ষেত্রে গলব্লাডার ক্যালসিফিকেশন হয়, সেটিও একটি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে। 4 নম্বর হচ্ছে অ্যাবনর্মাল প্যানক্রিয়েটিকো বিলিয়ারি ডাক্ট জাংশন, অর্থাৎ জন্মগতভাবে কারোর ক্ষেত্রে যদি গলব্লাডার এবং তার রিলেটেড যে পিত্তনালীর অ্যানাটমিক্যাল যে অ্যানোমেলি অর্থাৎ ডিস্টরশন জন্মগতভাবে অনেকের থাকে, তারাও কিন্তু গলব্লাডার ক্যান্সার এবং বাইল ডাক্ট ক্যান্সারের জন্য ইকুয়ালি তারা কিন্তু প্রোন। এই হচ্ছে গলব্লাডার ক্যান্সারের মূলত কারণগুলি। এবং লক্ষণ বলতে মেনলি পেন অ্যাবডোমেন হয়। যদি গলব্লাডার ক্যান্সার গলব্লাডারের নেক রিজিয়ানে হয়, অর্থাৎ পিত্তনালী খুব কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে জন্ডিস হওয়ার টেন্ডেন্সি থাকে এবং গলব্লাডার ক্যান্সারের জন্ডিস হওয়া কিন্তু খুব খারাপ একটা প্রগনোস্টিক ইন্ডিকেটর। এবং চিকিৎসা বলতে যদি এই ক্যান্সার অপারেবল স্টেজে থাকে, তাহলে এর এক এবং একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন, যেটিকে আমরা ডাক্তারিতে এক্সটেন্ডেড কোলেসিস্টেক্টমি বলি। এই চিকিৎসা পদ্ধতিতে আমরা গলব্লাডার, তার সংলগ্ন 2 সেন্টিমিটার লিভার এবং বাদ দিয়ে এবং তার সাথে গলব্লাডারের রিলেটেড যে লিম্ফ নোডস আছে সেই লিম্ফ নোডসগুলিকে ডিসেকশন করি এবং তারপরে ফাইনাল বায়োপসি রিপোর্টের ওপর ভিত্তি করে তাকে পেশেন্টকে কেমোথেরাপি দেওয়া হয়। সুতরাং এই হচ্ছে গলব্লাডার ক্যান্সারের ওভারঅল চিকিৎসা ইন এ ভেরি শর্ট নাটশেল। এক কথায় বলতে গেলে গলব্লাডার ক্যান্সার একটি অত্যন্ত অ্যাগ্রেসিভ টাইপ অফ ম্যালিগন্যান্সি এবং ডিটেকশনের সঙ্গে সঙ্গেই এটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে গিয়ে এটি সঠিক পরামর্শ নেওয়া উচিত। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। এ বিষয়ে ফার্দার জানতে আমাদের ডক্টরবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে কথা বলতে নিম্নলিখিত ফোন নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।